আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। ওজন কমানোর ক্ষেত্রে সবচাইতে প্রথমে আমরা যেই বিষয়টার উপর হুমড়ি খেয়ে পড়ি সেটা হচ্ছে আমরা কোথায় একটা স্লিমিং টি পাবো, কিংবা যেটা খেলে খুব দ্রুত আমাদের ওজন কমবে। ওইটা না করে ঘরেই কিন্তু খুবই সহজে স্লিমিং টি বা ওয়েট লুজ ড্রিঙ্ক তৈরি করে খেতে পারেন। সেই সাথে আপনি একটা হেলদি ডায়েট ফলো করলে এবং এক্সারসাইজ করলে কিন্তু খুব সহজে আপনার ওজনটা কমে যাবে এবং বডিটাও শেপে চলে আসবে। সেই সাথে চুল, স্কিন সব কিছুই হেলদি থাকবে। তো সেটা কিভাবে তৈরি করবেন চলুন দেখে নেই। আমি 2 জনের পরিমাণ করছি, তো সেই পরিমাণে আমি হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি। এখানে আমার 2 কাপ মানে 2 মগ পরিমাণ পানি রয়েছে। তো পানিটা যখন ফুটে উঠবে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মেথি। আমি একটু ক্লোজ করে সব দেখিয়ে দিচ্ছি, যারা মেথিটা চিনতে না পারেন দেখে বুঝতে পারবেন। বিভিন্ন সুপার শপ কিংবা বড় কোনো মুদি দোকানে গেলেই কিন্তু আপনারা এগুলি ইজিলি পেয়ে যাবেন। তো মেথিটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ। এখানে আমি 4টা লবঙ্গ দিয়েছি, যেহেতু 2 জনের পরিমাণ করছি। একজনের জন্য করলে আপনারা আমি যে পরিমাণ ব্যবহার করছি তার অর্ধেক করে নেবেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি মিষ্টি জিরা বা মৌরি। অনেকেই কিন্তু এটা রান্নাতেও ব্যবহার করে থাকে। তো মৌরিটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গুঁড়া মশলা, এটা আমি ঘরেই তৈরি করেছি। এখানে আছে হচ্ছে দারচিনি এবং জিরা। দারচিনি এবং কাঁচা জিরাটাকে আমি জাস্ট ব্লেন্ডারে এরকম গুঁড়া করে নিয়েছি। আমি গুঁড়া করে দেই তার কারণ হচ্ছে আস্ত দিলে কিন্তু ওটা আস্তই থেকে যায়, একটু গুঁড়া করে দিলে এটা পানির সাথে একদম সুন্দরভাবে মিশে যায়। তো আস্ত না দিয়ে এভাবে একটু গুঁড়া করে দেওয়াই বেটার। তো সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পারছেন এটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। তো 1 মিনিটের মতো জাল হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 স্লাইস আদা। আদাটাকে আমি থেতো করে দিয়েছি, কুচি করে দিইনি। তো এইভাবে আদাটা দেওয়ার পরে আমি 6 থেকে 8 মিনিটের মতো এটাকে জাল করে নিব। জাল করার পরে এই যে আমি চুলা থেকে নামিয়ে রেখেছি, এটা যখন কুসুম গরম অবস্থায় আসবে তখন এটাকে খেতে হবে। আর এটা হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন, আর রাতে আপনার ডিনারটা যখন আপনি করবেন তার 2 ঘন্টা পরে মানে ঘুমানোর আগে আবার একবার খাবেন, মানে দিনে 2 বার খাবেন। সেই সাথে হেলদি একটা ডায়েট যদি ফলো করেন, আর অবশ্যই হাঁটা কিংবা এক্সারসাইজ করতে হবে, নইলে কিন্তু আপনি বেনিফিটটা পাবেন না। আপনি যদি ভেবে থাকেন যে কোনো স্লিমিং টি খেয়ে আপনি ডায়েট করবেন না, পেট ভরে খাবেন, এক্সারসাইজ করবেন না, আপনি ওজন কমিয়ে ফেলবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তো ভিডিওটা ভালো লাগলে পেজে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন এবং ডায়েট ফ্রেন্ডলি কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।